কোনো গণমাধ্যম স্বীকার করছে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এখন আমেরিকাতে ট্রাম্পের সাথে বৈঠক করছেন। তার মানে পাকিস্তান হয়তো ঘুমিয়ে যাবে, সেটা সময়ের আলোকে বোঝা যাবে, অগ্রিম বলতে চাই না। ইরানের পাশে আসলে দাঁড়াবে কি? রজব তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, ইরানের উপর পশ্চিমা দুনিয়া যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসছে, এটি করে প্রমাণ হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কিন্তু কোনো মুসলিম দেশ আওয়াজ করছে না। তিনি বলছেন তার ভূমি ব্যবহার হতে দেওয়া হবে না কোনো পশ্চিমা দেশকে ইরানের বিরুদ্ধে। এবং প্রতি মুহূর্তে মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলছে তুরস্কের কর্তারা, পরিকল্পনা বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে। এমনও তথ্য পাওয়া গেছে তুরস্কের মাটি ব্যবহারের চেষ্টা করছিল দখলদার দেশটি, তুরস্ক তাদের বাধা দিয়েছিল। মোসাদের বিশাল একটি গ্রুপ তুরস্ক থেকে ঢোকার চেষ্টা করেছিল, তাদেরকেও আটকে দিয়েছে তুরস্ক। তুরস্ক তার সর্বোচ্চ করছে ইরানের জন্য। তবে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম বলেছে তুরস্কের আকাশে ইসরায়েলের বিমান দেখা গেছে। এটা মিথ্যা খবর, পুরোপুরি মিথ্যা খবর। আমি বিশ্বাস করি ইরান এই বিপদের মধ্যে তুরস্ককে পাশে রাখবে। কোনো ইরানের গণমাধ্যম যেন তুরস্কের বিরুদ্ধে এরকম মিথ্যাচার না করে, অথবা বাংলাদেশের কোনো গণমাধ্যম যেন এই দুটো মুসলিম ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি না করে। আমরা প্রতি মুহূর্তেই খবরগুলো সংগ্রহ করছি। দর্শক, তুরস্ক তার চেষ্টা করে যাচ্ছে। ইরান, তুরস্ক, চীন, এখন রাশিয়ার বিষয়টি সন্দেহজনক। রাশিয়ার সমঝোতা